আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম চট্টগ্রাম শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ার কুদালা চা বাগানে। এটি অনেক পুরনো একটা চা বাগান। এটি ১৭৫ বছর পুরনো একটি চা বাগান। অনেক বছর পর এরকম একটা পরিবেশ দেখে আমার খুবই আনন্দ লাগছিল। হঠাৎ দেখতে পেলাম সূর্যাস্ত, তাই ছুটে গেলাম সূর্যাস্ত দেখার জন্য। উঠতে লাগলাম পাহাড়ের চূড়ায়। কিছু পথ যেতে আমি পিছনে দেখি অনেক সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখানোর জন্য। আমি আরেকটু সামনে গেলাম। অসম্ভব সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। মাশাআল্লাহ, আল্লাহ পাকের অসাধারণ একটা সৃষ্টি। মাশাআল্লাহ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭১৫ খ্রিস্টাব্দে চা ব্যবসায় আধিপত্য ছিল। চীনের সাথে বাণিজ্য চুক্তি বাতিল হলে ইংরেজরা চা চাষে এগিয়ে আসে। ব্রিটিশ শাসনামলে বিভিন্ন জায়গায় চীনা বীজ দিয়ে চায়ের আবাদ শুরু করে। তখন থেকে বাংলাদেশ সহ উপমহাদেশে আসাম ও চীনা জাতের চাষ শুরু হয়। সর্বপ্রথম বাংলাদেশে ব্রিটিশ কোম্পানি ম্যাকক্লিন অ্যান্ড ক্লিনবার্গ কোম্পানি কুদালা চা বাগানের জন্য ১৮২৮ খ্রিস্টাব্দে প্রায় ৩,৫০০ একর জমি বরাদ্দ করেন। তবে ১৮৪০ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কুদালা গ্রামে বাংলাদেশের প্রথম পরীক্ষামূলক চা চাষ শুরু হয়। কুদালা চা বাগানই বাংলাদেশের আদি ও প্রথম চা বাগান। এখানে উল্লেখ্য যে এরপর ১৮৫৭ সালে সিলেটের মালিনী চড়াতে বাংলাদেশের দ্বিতীয় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়। তবে বাংলাদেশের প্রথম পরিকল্পিত চা বাগান হিসাবে মালিনী ছড়ার নাম স্বীকৃত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ম্যাকক্লিন অ্যান্ড ক্লিনবার্গ থেকে দেশ বিভাগের পর পাকিস্তানের শিল্পপতি আমিন এজেন্সি লিমিটেডের কাছে হাত বদল হয়। দেশ স্বাধীন হওয়ার অনেক বছর পর সরকার এটিকে ব্যক্তি মালিকানাধীন দেওয়ার উদ্যোগ নেন। বর্তমানে এই বাগান সরকার থেকে লিজ নিয়ে ব্রেক সফলভাবে চা উৎপাদন করছেন। বাগান দিয়ে ঘুরতে ঘুরতে আমরা বেরিয়ে এলাম বাগানের বাইরে।